মধু চাকের সাথে সফলতা মানুষের ব্যক্তির সাথে কিছুটা মিল আছে। ধরুন একটা মধুর চাক, মধু ফুকগুলা যখন চাকের মধ্যে মধু সঞ্চার করে, তখন রাস্তা দিয়ে পাশে দিয়ে কিংবা হাইটে গেলে অনেকে এটাকে দেখে, এবং যখন চাকের মধ্যে মধু থাকে না কিংবা পরিপূর্ণ মধু ফিল আপ হয় না, তখন অনেকে এটাকে দেখে অ্যাভয়েড করে, মানে এড়িয়ে চলে যায়। আর যখন একটা মানুষ এই চাকটার প্রতি তার যত্ন নেই, তার খোঁজখবর নেই এবং দেখাশোনা করে, সে একটা পর্যায়ে গিয়ে মধুর যে সঞ্চার করার পর মধুগুলা যখন জমাট হয়, তখন সে মধুগুলা সেখান থেকে উত্তোলন করে। ঠিক একটা সফল মানুষের ক্ষেত্রেও যখন একটা মানুষ সফল হয় না বা সফল হওয়ার চেষ্টা করে, তখন তাকে অনেক মানুষই অনেক কিছু বলে, অনেক সমালোচনা করে, কিংবা তার পিছনে কেউ থাকে না দিন শেষে। ঠিক যখন একটা মধুর চাক যখন পুরোপুরি সে মধুই পরিপূর্ণ হয়, তখন অনেকেই এটাতে আসে মধু নেওয়ার জন্য। সফল ব্যক্তির ক্ষেত্রে সেম ওরকম ভাবে ঘটনা ঘটে, যে যখন সে সফল হয়ে যায়, তার পিছনে এবং তার আগে পিছে মানুষের অভাব থাকে না। কেননা তার এখন সফল, তার টাকা পয়সা, অর্থ সম্পদ, যশ কীর্তি সবকিছু হয়ে গেছে, এজন্য তার কাছে মানুষ ছুটে আসে। সফল হওয়ার আগে তাকে অ্যাভয়েড করে গেছে, এড়িয়ে গেছে। মধুর ক্ষেত্রেও সেম, যখন তার মধু সম্পূর্ণ হয় এবং মধুর সঞ্চার সম্পূর্ণ হয়ে যায়, তখন মধু নেওয়ার জন্য আসলে মানুষ ছুটে আসে। তো সফল হওয়ার আগে যে মানুষটা সফল মানুষকে সাপোর্ট দিয়ে আসছে, তাকেই প্রকৃতভাবে আসলে উচিত যে তাকে সম্মান দেওয়া। এবং মধু যখন মধু সঞ্চার করার পর মধু যখন পূর্ণ হয়, এবং মধু সঞ্চারের আগে যে ব্যক্তিটা তাকে দেখাশোনা করছে, মধু ফুকগুলোর দেখাশোনা করছে, যত্ন নিছে, সেই প্রকৃতভাবে ওই মধুর নেওয়ার অধিকার থাকে। তো সফল মানুষের যখন আপনি সফল হবেন, সফল মানুষের পিছু সবসময় আগে পিছে, ডানে বামে কিংবা পিছনে সামনে মানুষ থাকে। আর সফল ব্যক্তিদের আমি একটা কথা বলি, আপনাদেরকে যারা অসময়ে বা দুঃসময়ে আপনাকে সাপোর্ট দিয়ে আসছে, তাকে কোনো সময় ভুলবেন না। ঠিক যেমন মধু চাকের মতো, মধু চাক যখন মধু সঞ্চার হয়নি, যখন তাকে যত্ন নিছে, তাকে দেখশন করছে, সেই কিন্তু মধু পাওয়ার আসলে প্রকৃতভাবে অধিকারী হয়। তো সফল হলে আসলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কিংবা রক্তের বন্ধন সবাই ছুটে চলে আসে, এটি স্বাভাবিক।